পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য, ধন্যবাদ দিই প্রভু তোমার ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছো, আমরা তোমার মহিমা দেখার সুযোগ পেয়েছি। এবং আজকে প্রভু, আজ এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমাকে আমাদের জীবনকে উৎসর্গ করি। প্রভু, তুমি আমাদের সাথে কথা বলো, আমাদের বাক্য থেকে বুঝিয়ে দাও এবং আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, যেন প্রভু আমরা বৃদ্ধি পেতে পারি। প্রভু, সমস্ত ডিস্টার্বেন্স থেকে আমাদেরকে মুক্ত রাখো, তোমার বাক্যে বড় করে তোলো। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আজকে আমরা আলোচনা করতে চাই, বাইবেলে লেখা আছে অবিরত প্রার্থনা করো। এবং আমি আপনাকে বলতে চাই একটা বিষয়, যে প্রার্থনার যে শক্তি আছে শুধু সেটা একমাত্র আমি না, কিন্তু যতজন প্রার্থনা করেছে আমরা প্রত্যেকেই জানি না, প্রত্যেকেই জানি যে প্রার্থনার বিরাট ক্ষমতা, সুপ্রিম ঈশ্বরের হস্তক্ষেপ আমাদের জীবনে দাবি করতে পারি আমরা অনেক বিষয়। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের বাক্যে লেখা আছে তোমরা অবিরত প্রার্থনা করো। প্রভু যিশু তিনি বলেছেন তোমরা সবসময় প্রার্থনা করো। কেন প্রার্থনাশীল জীবনের কথা আমাদেরকে বলেছেন? কারণ একজন প্রার্থনাশীল ব্যক্তি সে সবসময় ঈশ্বরের ওপরে নির্ভয়ে নির্ভর করতে পারে। হালেলুয়া। গত কয়েকটা বিষয় আমি উপলব্ধি করতে পেরেছিলাম যেখানে মানুষ স্ট্রাগল করে প্রচুর। তার মধ্যে একটা হচ্ছে ভয়, আর যেটা পুরোটাই মিথ্যা, আর আরেকটা হচ্ছে দুশ্চিন্তা। দেখুন, এই পৃথিবীতে যতজন মানুষ আছে তাদের প্রত্যেককেই এই দুটো বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়, এবং দুটোই অনিশ্চিত ভয় আর অনিশ্চিত সমস্যা। আমার জীবনে এটা হতে পারে, আমার জীবনে এটা আসতে পারে, বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যেতে পারি, আগামী দিনে এইটা আমার জীবনে ঘটতে পারে। আর এইটাকে সব সময় আমাদের মধ্যে আমরা গভীরতা দিই বেশি। আজকে যা হয়েছে জানি না আগামী দিনে কী হবে। বাইবেলে গেছে কল্লোকা নিমিত্ত আপনিই ভাবিতে হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আর কষ্টটা যেটা লেখা আছে সেটা বলতে চাইছে ঈশ্বরের বাক্যে, যে দিনের জন্য যেটা আমাদের বহন করার, সেটুকু বহন করলে আগামীকালটা আবার ঈশ্বর তিনি আমাদের জন্য স্থির করে দেবেন। কি অদ্ভুত না? আগেকার দিনের মানুষরা তারা প্রতিদিনের জন্য নিজেরা চিন্তা করতো। দেখি প্রভু যিশু যখন তিনি ইসরায়েল যেদিকে মান্না দিয়েছিলেন স্বর্গ থেকে, কি অদ্ভুত না, ইনস্ট্রাকশনটা একই ছিল, তোমরা আজকের প্রয়োজনীয় মান্নাটুকু আজকে করাবে, কালকের জন্য রাখবে না। আর এটা তাদেরকে 40 বছর ধরে প্র্যাকটিস করতে হয়েছে। চিন্তা করে দেখুন, একটা মানুষকে প্রতিদিনের চিন্তা করার বিষয়টাকে গভীরভাবে মেনে নেওয়ার জন্যে তাদেরকে 40 বছর ঈশ্বর তিনি একই প্র্যাকটিসের মধ্যে রেখেছিলেন, আজকের দিনের জন্য আজকেরটাই। কি করে আমরা প্রতিদিন সর্বসময় প্রার্থনা করতে? অনেক সময় আমাদের মধ্যে চিন্তা হয় না যে আমরা তো হাঁটুর উপর বসে প্রার্থনা করতে পারি না। প্রার্থনার বিভিন্ন বিষয় আছে। বাইবেলে শুধুমাত্র আমাদেরকে হাঁটুর উপর বসে প্রার্থনা করার কথা বলে না, প্রার্থনা করার বিষয় লেখা আছে যেন আমরা সর্বদা আমাদের আত্মা যেন ঈশ্বরের আত্মার সাথে সংযুক্ত থাকে। এমন সময় আসবে যখন আপনি হাঁটু পেতে প্রার্থনা করার সময় পাবেন না। কিন্তু বিশ্বাস করুন, আমি না ডেডিকেশন কাকে বলে আমি রেখেছি। যেদিন আমাদের মিটিং ছিল, আর সেখানে একজন মন্ত্রীর কথা বলছি, একজন মন্ত্রী, উনি মুসলিম। ঠিক নামাজের টাইম হয়ে গেছে, উনি সবাইকে বললেন যে আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমার নামাজের সময় হয়ে গেছে। আমরা ওনার রুমেই ছিলাম। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমরা বেরিয়ে যাবো? উনি বললেন না আপনারা বসুন। শুধু আমাদের কয়েকজন বিশপ আর আমাদের কয়েকজনকে বসিয়ে উনি আমার দিকে ঘুরে তাকিয়ে বলে একটুখানি সময় দিন আমাকে, আমি একটু নামাজটা পড়ে নিই। চিন্তা করে দেখুন, অফিসে ডেডিকেশন, আমরা সবাই অচেনা মানুষ, আমাদের সামনেই উনি আর ওনার আন্ডারে আরেকজন ব্যক্তি, তারা দুজনে মিলে দুটো আসন প্লাস্টিক প্যাকেট থেকে বার করে আমাদের সামনেই তার রুমের মধ্যে তিনি বেছালেন, জুতোটা খুললেন, কোনো দিকে না তাকিয়ে তার যে আরাধ্য আল্লাহ, তাকে সম্মান দেওয়ার জন্য জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সমস্ত মানুষের সামনেই তিনি তার ডেডিকেটেড টাইমটা 20 মিনিট সময় তিনি দিলেন। এবং লজ্জার বিষয় না, যেভাবে তিনি মসজিদে নামাজ পড়েন ওইভাবে ওনার অফিসেই, আমি না ওখানে বসে, আমার পাশে আমার একজন বন্ধু ছিল, আমি শুধু ওনাকে তাকিয়ে বললাম, আমি বললাম দেখুন ওনার ডেডিকেশন, ওনার তার ঈশ্বরকে দেওয়ার সম্মান। আর এটা আমার ভীষণ তৃপ্ত লেগেছিল নিজেকে, যে প্রভু তুমি দয়া করে যেন এই রকম ভালোবাসা, এই রকম সমর্পণ যেন আমাদের তোমার প্রতি থাকে।
ঈশ্বরকে সময় দিতে গেলে যেন আমরা কখনো কুণ্ঠাবোধ না করি, লজ্জাবোধ না করি। আপনি বিশ্বাস করুন, আমি এমন এক এক সময় দেখেছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি যে কোনো ব্যক্তি, তিনি মুসলমান, নমাজের সময় হয়ে গেছে, কোথাও জায়গা নেই। আপনি বিশ্বাস করুন, পথের পাশে দোকানের সামনে একটুখানি ফাঁকা জায়গা, একটা প্লাস্টিক বিছিয়ে তার উপরে আসন বিছিয়ে উনি বসে নমাজ পড়লেন। 20-25 মিনিট জগৎ থেকে পুরো বিচ্ছিন্ন। কী করে আমরা সত্য ঈশ্বরকে জেনে আমরা তাকে সময় না দিয়ে আমাদের জীবনযাপন করতে পারি? বাইবেলের কাছে প্রভু যিশু তিনি নিজেকে সবসময় আলাদা করে নিতেন। আমার খুব ভালো লাগে ডক্টর ডিকেএস দিনাকরণের জীবনের টেস্টিমনি। উনি কী করে এত বড় একজন আশীর্বাদযুক্ত মানুষ হয়েছিলেন। ওনার স্ত্রী সাক্ষ্য দিচ্ছিলেন যে আমরা যখন বিয়ের পরে যখন আমরা একান্নবর্তী পরিবারে যখন আসি, তখন আমাদের একটাই মাত্র ঘর, এবং সেই ঘরে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার পরিবারের আরও অনেকে ছিল, আমি আর আমার স্বামী। বলে আমার স্বামী কাজ থেকে ফিরতেন, ফিরে আমার একটা শাড়ি দুটো চেয়ার দুপাশে রেখে ওই চেয়ারের থেকে বেরিয়ে দিয়ে একটা ছোট ঘর বানিয়ে দিতেন। আমরা অনেক সময় ছোটোবেলা মায়ের কাপড় দিয়ে ঘিরে আমরা একটা ছোট ঘর বানাতাম। কেউ বানিয়েছেন কখনো? আমরা তার মধ্যে ঢুকে খেলনাবাটি খেলতাম, বা তার মধ্যে ঢুকে আমরা খেলতাম, গল্প করতাম, আর মনে হতো এটা আমাদের ঘর। ডক্টর ডিকেএস দিনাকরণের ওয়াইফ তিনি বলছিলেন যে আমার স্বামী, তিনি সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে অনেক মানুষ, সেখানে আর প্রার্থনা করার আলাদা কোনো জায়গা নেই। ঘরের একটা কোনায় তিনি আমার একটা শাড়ি নিয়ে দুটো চেয়ার মাঝখানে রেখে চেয়ার থেকে বের দিয়ে একটা ছোট্ট ঘর করে ওর মধ্যে ঢুকে উনি 4 থেকে 5 ঘন্টা প্রার্থনা করতেন। আমরা দেখতে পাই সেই প্রার্থনার বীজ তিনি যা বপন করেছিলেন আজকে তার সন্তানরা কাটছে। আমরা কখনো নেগলেক্ট করতে পারি না সব থেকে বড় এই সুযোগটা, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে চাইতে থাকো পাবেই পাবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন যে তোমার প্রত্যেকটা চাওয়া আমি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনি স্বর্গরাজ্যে। আমাদের কোনো প্রার্থনায় ঈশ্বরের কাছে হেও নয়, আর সেই কারণে প্রভু তিনি নিজে বলেছিলেন চাইতে থাকো পাবেই পাবে। আজকে আমরা দেখতে চাই কী করে আমরা যদি ঈশ্বরকে ভালো না বাসি, যদি আমাদের প্রার্থনার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমরা কী করে কন্টিনিউ প্রার্থনা করি? প্রার্থনায় আমরা কী কী বিষয়ে প্রার্থনা করব? শুধুমাত্র কি আমাদের জীবনের বিষয়, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, না তাহলে দেখা যাবে প্রার্থনাটা আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। আমি অনেকের সাথে কথা বলেছি, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম প্রতিদিন আপনি কতক্ষণ প্রার্থনা করতে পারেন? বলে আধ ঘন্টা প্রার্থনা করতে পারি। আমি চিন্তা করছি তাহলে এক একজন মানুষ কী করে দিনের মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা প্রার্থনা করতে পারি? কী প্রার্থনায় তাদের আর যুক্ত থাকে? আজকে আমরা আলোচনা করতে চাই যে বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করলে আমরা দিনের মধ্যে অন্তত 8 থেকে 10 ঘন্টা প্রার্থনা করতে পারি। একটা বিষয় মনে রাখবেন, আমি এই বিষয়টা বিশ্বাস করি না দশমাংশ ঈশ্বরকে দেয়া সময়ের দশমাংশ, অর্থের দশমাংশ ঈশ্বরের প্রাপ্য এটা। এবং বলা যায় যে নতুন নিয়মে দশমাংশের কথা লেখা নেই, কিন্তু লেখা আছে যেন আমরা হৃষ্টচিত্ত দাতা হয়ে দিই। এবং দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেই বিধবা তিনি তার জীবনের সমস্ত উপচয় দিয়ে দিয়েছিলেন, তার উপায়, তার যা কিছু জীবনে ছিল সবটুকু তিনি দিয়ে দিয়েছেন। এবং এটা প্রকাশ করে যে নতুন নিয়মে খ্রিস্টীয় বিশ্বাসীদের সবটুকুই ঈশ্বরের এবং তিনি প্রাপ্য, তারই প্রাপ্য। কিন্তু সময়ের দশমাংশটা এটা কখনো আমি মেনে নিতে পারি না। মাত্র 2 ঘন্টা 40 মিনিট প্রভুকে দেবো, আর বাদ বাকি 22 ঘন্টা না 21 ঘন্টা 20 মিনিট আমি জগতে কাটাবো। কী করে হতে পারে? এটা কখনো আমরা মেনে নিতে পারি না। যদি আজকে দেখা গেছে কোনো বিবাহিত জীবনে কোনো পুরুষ বা কোনো স্ত্রী যদি 2 ঘন্টা 40 মিনিট স্বামীকে দেয় বা স্ত্রীকে দেয়, আর বাদ বাকি সময়টা যদি পুরোই জগতে দেয়, তাহলে সেই সংসার টিকবে? কোনো দিন না। সেই পরিবার কোনো দিন ভালোবাসায় গড়ে উঠবে না। যদি আমাদের সাথে আমাদের প্রভুর ভালোবাসার সম্পর্ক থাকে, সম্পর্কটা সর্বসময়। কী কী বিষয়ে আমরা প্রার্থনা করলে আমরা অনেক সময় প্রভুকে দিতে পারি? প্রথম বিষয় হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করা, সেলফ। মতি তার 6 অধ্যায়ের 11 পদে লেখা আছে ফর ফিজিক্যাল ডেইলি নিডস। আমাদের প্রয়োজনটুকু জানেন তো, যদি বিশ্বাসীরা তাদের প্রয়োজনের জন্য প্রতিদিন প্রভুর কাছে প্রার্থনা করে, তাহলে কোনো দিন আমাদের ধার বাকি লোন থাকবে না। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমাদের কোনো ধার বাকি লোন আজ পর্যন্ত নেই, যা আমাদেরকে করে আমাদের অভাবে পড়তে হয়েছে। না, ঈশ্বর তিনি আমাদেরকে সমস্তটুকু জুগিয়েছেন আজকে এত বছরে। ঈশ্বর বাক্যে লেগেছে মতি তার 6 অধ্যায়ের 11 পদে, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের এগুলোকে দাও। ঈশ্বরের কাছে চাইতে শিখিয়েছেন কেন? কারণ তিনি যোগানদাতা। বাইবেলে যে কতটুকু পাওয়ার প্রয়োজনটুকু। আর মনে রাখবেন, ঈশ্বর তিনি অকাতরে আমাদেরকে দেন। আমাদের প্রয়োজনটুকু কেন তিনি চাইতে বলেছেন? কারণ তিনি আমাদের হৃদয়টা দেখতে চান। কারণ
প্রয়োজনের বেশি যতটুকু আমরা পাই সেইটা আমাদেরকে সংকুচিত করে দেয় মানসিকভাবে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি, যদি দেখা যায় যে আমার কাছে 10 লক্ষ টাকা রয়েছে এবং যদি দেখা যায় যে আমার প্রয়োজনের পরে আরও কিছু টাকা বেঁচে গেছে, তখন মনে হয় যে এইটা আমার ভবিষ্যতের জন্য রেখে দিই, এবং সেখানে একটা নির্ভরতা আমাদের জীবনের জন্য চলে আসে যে না, আমার জন্য কিছু টাকা রাখা আছে। অবশ্যই আপনি রাখুন, কারণ বাইবেলে লেখা আছে আমি তোমার সমস্ত কিছুতে আশীর্বাদ করবো। অবশ্যই আমাদের এবং আমাদের সন্তানদের জন্য আমাদের সঞ্চয় করা দরকার আছে, কিন্তু অদ্ভুত বিষয় জানেন তো, সঞ্চয়ের প্রতি আমাদের মনটা আসক্ত হয়ে গেলেই সমস্যা। প্রত্যেকের জীবনে সঞ্চয় থাকা উচিত। বাইবেলে লেখা আছে না, তোমরা পিঁপড়েদের দিকে দেখো, তারা গ্রীষ্মকালে সঞ্চয় করে রাখে। গড ইজ নট এগেইনস্ট আওয়ার সেভিংস। ঈশ্বর তিনি আমাদের সেভিংসকে আশীর্বাদ দেন, কারণ বর্তমান যা যুগ, ঈশ্বর তিনি আশীর্বাদ করেন। বাইবেলে কাছে যে সন্তানের জন্য ধন সঞ্চয় করা পিতামাতার কর্তব্য। ঈশ্বর তিনি চান যে আমরা ধন সঞ্চয় করি, কিন্তু যখনই আমাদের মনটা সঞ্চয়ের প্রতি আটকে যায়, তখনই আমরা ঈশ্বরের উপরে নির্ভরতাটাকে কমিয়ে দিই। কেউ প্রতিদিন আপনি প্রত্যেক দিন অনেস্টলি বলুন তো, খাবারের জন্যে ধন্যবাদ দেন, প্রার্থনা করেন যে প্রভু তুমি আমাকে প্রয়োজনীয় আজকে ভালো খাবার আমাকে জোগাও? না, আমরা ধন্যবাদই, প্রভু তুমি ভালো খাবার জুগিয়েছো। দেখুন কত অদ্ভুত না, প্রার্থনাটা বদলে যায়। কিন্তু আপনি সকালে উঠে প্রার্থনা করুন, প্রভু তুমি আমার প্রয়োজনের সমস্ত কিছু তুমি জোগাও এবং আমার প্রয়োজনের খাবারটুকু তুমি জুগিয়ে দাও। আপনি দেখবেন ঈশ্বর তিনি প্রতিদিন আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনি তৃপ্ত হবেন সেই খাবারকে। ডেইলি নিডস, প্রভু তুমি আমার প্রয়োজনীয় জামা কাপড় তুমি জুগিয়ে দাও। আমি জানি না, অনেক মানুষ আছেন যারা খুব অসুস্থ, তারা ট্রিটমেন্ট করতে পারছেন না। প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে অর্থ জুগিয়ে দাও যেন আমি ট্রিটমেন্ট করতে পারি। অনেকে বলে যদি যিশুকে বিশ্বাস করেছি তাহলে আমি ডাক্তার দেখাবো কেন? প্রশ্ন হচ্ছে, যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, তাহলে ঈশ্বর তিনি ঔষধি সৃষ্টি করেছেন যে বিষয়ে আপনি জানেন না। যদি আপনি লেখাপড়া শিখতেন ডাক্তারির বিষয়ে, তাহলে আপনি নিজে খেতে পারতেন। কিন্তু যেহেতু আমরা সেইখানে সময় দিতে পারিনি বা আমরা সেই বিষয়ে অভিজ্ঞ নয়, তাই কারো সাহায্য আমাদের দরকার আছে। এবার যদি আমি মনে করি যে আমি পৃথিবীতে বিশ্বাসী, একজন খ্রিস্টীয় বিশ্বাসী, তাই আমার কামারের কাছে যাওয়ার দরকার নেই, আমি নিজে কোদাল বানিয়ে নেবো, জীবনেও আপনি চেষ্টা করে বানাতে পারবেন না। আপনার যদি মনে হয় যে আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি প্রতিদিন দৈনিকভাবে প্রার্থনা করি, আমার এসিটা খারাপ হয়ে গেছে, আমি মেকানিককে ডাকবো না, আমি প্রার্থনা করব, কোনোদিন এসি ঠিক হবে না। কারণ ঈশ্বর তিনি প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিচ্ছেন। কেন জানেন? যেন প্রত্যেককে প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা শুধুমাত্র স্বার্থপর মানুষে তৈরি হয়ে যাব। তোমাকে আমার প্রয়োজন নেই, কোনোদিন এই কথাটা কাউকে বলা উচিত না, কারণ ঈশ্বর তিনি এমনভাবে আমাদেরকে তৈরি করেননি যে আমাদের কাউকে কখনো প্রয়োজন হবে না। আমার একটা বাস ড্রাইভারকে প্রয়োজন আছে, আমার একটা ট্রেন ড্রাইভারকে প্রয়োজন আছে, আমার একজন ডাক্তারকে প্রয়োজন আছে, আমার একজন নার্সকে প্রয়োজন আছে, আমার একজন মেড সার্ভেন্টকে প্রয়োজন আছে। ঈশ্বর তিনি এইভাবেই তৈরি করেছেন, কেন? যেন তারা আমাকে সাহায্য করে, ফর মাই বেনিফিট, আমার জন্য। আপনি বলেন একজন এত বড় চিকিৎসক যিনি আমার অপারেশন করেছেন, ডক্টর রতন কুমার দাস, একজন খুব স্বনামধন্য চিকিৎসক, কলকাতায় বিএমবিএল সিএবিজি করেন উনি, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি করেন গ্রাফটিংয়ে। উনি কোটি কোটি টাকা খরচা করে আজকে এত বছর ধরে ডাক্তারি শিখে এত ভালো ডাক্তার হয়েছেন। কেন বলুন তো? কেন? উনি অপারেশন করেন এবং ঈশ্বরকে ধন্যবাদ, উনি অপারেশন করেছেন, আজকে আমি বেঁচে আছি। আমি যদি বলি না যিশু তুমি আমার অপারেশন করে দাও, ঈশ্বর তিনি তার সিস্টেমের বাইরে কোনোদিন কাজ করেন না। আমি কখনো প্রার্থনা করতে পারি না যে প্রভু তুমি দয়া করো, আমি বাজারে যাব না, বাজার করব না, কিন্তু আমি চোখ খুলে দেখবো আমার সামনে বাজার রেডি আছে। হ্যাঁ, ইম্পসিবল। আর যদি আমি মনে করি যে আমি ছাদে গাছ পুঁতেই আমি চাল ডাল সব চাষ করবো, সেটাতেও হবে না। ইউ হ্যাভ টু ডিপেন্ড আপন সামন, কারোর উপর আপনাকে নির্ভর করতে হবে, এবং এটাই হচ্ছে পৃথিবী। ঈশ্বর তিনি এইভাবেই তৈরি করেছেন। আমাদের ডেইলি নিডসের জন্য আমাদের প্রয়োজন আছে। যারা অসুস্থ আছেন প্রার্থনা করুন না যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি সুচিকিৎসা পাই। ঈশ্বর তিনি আপনাকে উত্তম ব্যবস্থা করে দেবেন। জানেন এই পৃথিবীতে উত্তম ব্যবস্থা কাদের জন্য? ঈশ্বরের সন্তানদের জন্য, এই জন্য তারা আশীর্বাদ পায়। আগে আমার মধ্যে এইটা ভাবনা ছিল যে প্রভু আমি আমার কাউকে দরকার নেই, আমি শুধু প্রার্থনা করব, তুমি আমাকে সব কিছু জুগিয়ে। তারপর প্রভু তিনি আমার জীবনের ভুলটাকে ভাঙতে সাহায্য করলেন। তিনি বলেন আমি এই কারণেই পৃথিবীতে সমস্ত মানুষকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করেছি যেন তারা তোমাকে সাহায্য করে। আর এটা তো ফ্যামিলি না, এটা তো ফ্যামিলি। আইসোলেশন জীবন কখনো ঈশ্বর তিনি পছন্দ করেন না। তাহলে আদমকে তিনি তৈরি করে আলাদা একটা কাছের ঘরে রেখে দিতেন, হাওয়াকে তৈরি করে কাছের ঘরে রেখে দিতেন, দুজনকে দেখো কিন্তু কেউ কাউকে সাহায্য করবে না।
যদি কেউ কাউকে সাহায্য না করতো সমস্যা হতো না, কেউ কারো কাছে না থাকলে সমস্যা হতো না। কিন্তু সমস্যা হচ্ছে বলে এই না যে আমি আর আমার কাউকে প্রয়োজন নেই। কোনো দিন বলা উচিত না তোমাকে আমার প্রয়োজন নেই, কারণ ঈশ্বর তিনি তাকে পাঠিয়েছেন আমাকে আশীর্বাদ করার জন্য। আমেন। এবং সেই জন্য প্রার্থনা করুন প্রতিদিন, প্রভু তুমি দয়া করো। যদি আপনি একজন টেন্যান্ট হিসাবে জীবনযাপন করছেন, ভাড়া বাড়িতে রয়েছেন, প্রার্থনা করুন প্রভু তুমি আমাকে বাড়ি ভাড়া জুগিয়ে দাও। আমি গ্যারান্টি দিচ্ছি যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন কোনো দিন আপনার বাড়ি ভাড়ার অভাব হবে না। রাজা দাউদের জীবনের প্রার্থনা দেখুন, তিনি পিপাসার্থ হয়েও তিনি ঈশ্বরের কাছে অপেক্ষা করেছিলেন এবং ঈশ্বর তিনি কাউকে পাঠিয়েছিলেন। এমন সময় যুদ্ধের সময় তারা 3-4 জন গেছিল, গিয়ে রাজা দাউদের জন্য জল নিয়ে এসেছিল, বাইবেলে লেখা আছে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো যেন আমরা প্রভুর কাছ থেকে চাই। প্রত্যেক দিন আপনার জীবনে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার কথা অন্য কাউকে শেয়ার না করে সমস্যার সমাধান যেটা আছে আপনি সেই জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। আপনার অর্থনৈতিক প্রয়োজন আছে, যদি আজকে আপনি দেখছেন যে আপনার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারছে না বা করছে না, কাউকে ব্লেম দেবেন না। আমার ছেলে আমাকে খাওয়ায় না, আমার মেয়ে আমাকে খাওয়ায় না, আমার পরিবার আমাকে দেখে না, আমার স্বামী আমাকে দেখে না, আমার স্ত্রী আমাকে কিছু করে দেয় না। আস্ক, বাইবেলকে চাও তোমাকে দেওয়া যায়। প্রতিদিন প্রার্থনা করুন প্রভু আমার যা প্রয়োজন তুমি দাও। আপনি দেখুন কত সুন্দর রাজা দাউদ তিনি প্রার্থনা করেছিলেন না, প্রভু আমার পুত্রগণ যেন যৌবনে বর্ধনশীল বৃক্ষের চারার ন্যায় হয়। প্রভু তুমি তাদেরকে এমনভাবে তৈরি করো তারা বড় গাছের মতো হবে, কেন? যেন তাদের ছায়াতে আমরা বিশ্রাম পাই যখন আমরা বৃদ্ধ হব। কোনোদিন ছেলেদের জন্য প্রার্থনাই করলাম না, মেয়েদের জন্য প্রার্থনাই করলাম না। তাদেরকে ভালো স্কুলে, ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করে দিলাম, ভলিবল খেলতে শিখিয়ে দিলাম, তারপরে তাদেরকে ডাক্তারি পড়তে পাঠিয়ে দিলাম, সব কিছুই করিয়ে দিলাম। তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে, তারা যখন প্রতিষ্ঠিত হয়ে গেলে আর আমাদেরকে দেখছে না, কারণ কোনো দিন না তাদেরকে প্রভুর সাথে সংযুক্ত করেছি, না তাদের জীবনের জন্য প্রভুকে বলেছি প্রভু তুমি দয়া করো আজকে আমি যাকে তৈরি করছি আগামী দিনে সে আমার জীবনের দায়িত্ব নেয়। বলুন তো এটা কি অন্যায়? না। আমরা অনেক সময় কি বলি ছেলে মেয়েদেরকে, আমিও অনেক সময় বলে ফেলেছি, মনে রাখিস তোকে আমার দরকার নেই, আমাকে তোকে খাওয়াতে হবে না। হ্যাঁ, ঈশ্বর তিনি আপনাকে নিশ্চয়ই খাওয়াবেন, কিন্তু জানেন তো কোনোদিন এই কথাটা বলা উচিত না, কারণ এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। আর সন্তানটা ছোটো থেকে চিন্তা করে কি আমিও দেখবো না তোমাকে। আমরা সিস্টেমটাকে নষ্ট করি, পরবর্তীকালে আমরাই দোষ দিই, ছেলে মেয়ে আমাদেরকে দেখে না। কারণ আমরা প্রথম থেকে চিন্তা করে রেখেছি যে আমি যা ইনকাম করছি আমার জীবনের জন্য যথেষ্ট, তোর জীবনের জন্য রেখে যাবো, আমাকে তোকে দেখতে হবে না। দেখাটা শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, কিন্তু ভালোবাসার সহভাগিতা। জানি তো বৃদ্ধ বয়সের মানুষ খাবারের থেকে বেশি চিন্তা করে যে আমার সাথে কেউ থাকবে, একজন সময় কাটাবে। সিস্টেম, উই ক্যানট ব্রেক দ্য সিস্টেম। আমি কখনো আমার ছেলে মেয়েকে এরকম বলে দিয়ে তারপরে প্রভুকে বলতে পারি না যে প্রভু তুমি দয়া করো আমার কেউ নেই, আমার ছেলে আমাকে দেখে না, আমার মেয়ে আমাকে দেখে না। জানেন তো বহু খ্রিস্টীয় পরিবার তারা বলেছে পাশার প্রার্থনা করবেন, ছেলের নামে ছেলে বউয়ের নামে আমি পুরো জায়গা লিখে দিচ্ছি, তারপরে তারা আমাকে দেখছে না। কেন দেখছে না? কোনো দিন তাদের কার জন্য প্রার্থনা করেছেন প্রভু তুমি দয়া করে যে সন্তান তুমি আমাকে দিয়েছো তারা যেন তোমার পথে বড় হয়, এবং আজকে আমি যখন তাদেরকে প্রতিপালন করছি বুকে পিঠে নিয়ে, যেদিন আমি বৃদ্ধ হব তারা যেন আমাদের জীবনের যত্ন নেয়। আপনি জানেন এইটা সিস্টেম ঈশ্বর তিনি দিয়েছেন, কারণ বাইবেলের কাছে পিতামাতা বৃদ্ধ হলে তোমরা তাকে ত্যাগ করিও না। আর আমরা তাদেরকে তৈরি করে দিই যে আমি বৃদ্ধ হয়ে গেলে তোমাকে আমাকে দেখতে হবে না, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। বলুন তো মানসিকভাবে আমরা যথেষ্ট কি সবল থাকি বৃদ্ধাশ্রমে গিয়ে বা কোনো জায়গায় ছেলে মেয়েদের থেকে দূরে থেকে? না। প্রার্থনা করুন যে প্রভু তুমি দেখো আমার পরিবারকে আসবে। কত প্রার্থনার বিষয় আছে, কত সময় আমাদের দরকার প্রার্থনা করার জন্য। সকালবেলা উঠে 1/2 ঘন্টা প্রার্থনা করে তারপরে আমরা চিৎকার করতে থাকি আজকে ঘরে বাজার নেই, তেল নেই, এই নেই, ওই নেই, কী করে সংসার চলবে জানি না, আমি ঘরে এত বড় হয়ে গেছিস, কোনো কাজকর্ম করিস না। প্রার্থনা করুন যে প্রভু তুমি তাদেরকে বাসনা দাও। আমি আমার মেয়েদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি তাদের হৃদয় চেতনা দাও, যেটুকু তাদের কাজ করার কথা তারা যেন করে প্রভু। আর তারপরে এই প্রার্থনা করি যখন তাদেরকে আমি কোনো কিছু বলবো তারা যেন বাধ্য হয় প্রভু, যেন তারা শোনে, তারা যেন বলে না যে পারবো না আমি করতে। হ্যাঁ, এখন ছোটো মানুষ, তাদের মন এখন অন্যদিকে, তারা করবে না, মনে হয় তাদের এখন অন্য কাজ করি, কিন্তু আমি প্রার্থনা করি প্রভু তুমি আমার মেয়েদের অন্তরে কথা বলে তারা যেন রাজি হয় প্রভু, কোনো কাজ করি, যে কাজটা করার দরকার তুমি তাদের অন্তরে বাসনা দাও তারা যেন করে। দেখবেন আপনাকে বলতে হবে না বারবার করে কাজটা কর, কাজটা কর, কাজটা কর। সারাদিন ঘরে ঝামেলা কী নিয়ে বলুন তো? আপনি বলবেন করতে, ওরা বলবে পরে করবো। একবারে বলে না কিন্তু করবো না, পরে করবো, থাকোটা দেখছি, আমি বুঝে নেবো। আর আপনি আমি চিন্তা করছি কি ওরা বুঝে নিয়েই এতক্ষণ ধরে সময়টা চলে গেল। বরং জগতের মানুষকে না বলে আপনি প্রার্থনা করুন যে প্রভু তুমি তাদের অন্তরে বোঝে দাও যেন তারা যেটা প্রয়োজন তারা করে। এমনকি আমি প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এনার্জি দাও। শারীরিকভাবে অসুস্থতা কী হয়েছে? ঈশ্বর তিনি শক্তি দেন।
আমি প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এনার্জি দাও, আমার দৈনন্দিন জীবনে যা কিছু আমার করার, প্রভু যেন সেই কাজগুলো আমি করতে পারি, আমার কাজগুলো যেন অন্য কাউকে করে দিতে না হয়। আপনি প্রার্থনা, কত বিষয় প্রার্থনা রয়েছে, আমরা সেই প্রার্থনা বিষয়গুলো না করে 10 মিনিটে প্রার্থনা শেষ করে আমরা দুনিয়ার সমস্যা ঝুড়ি নিয়ে বসি, আর 24 ঘন্টা ধরে সেই সমস্যার সমাধান করতে করতেই আমাদের জীবন চলে যায়। আর দিনের শেষে গিয়ে আমরা নিজেদেরকে দোষ দিই, আমার জীবনটাই এরকম, বেঁচে থাকার দরকার নেই, আমি না থাকলেই ভালো। ঈশ্বর তিনি কতদিন কত আনন্দ, বাইবেলকে যে আনন্দ করো প্রভুতে সদা, আর আমরা করি দুঃখ করো সারাদিন সদা। উল্টো জীবন আমাদের, না সেলফ, আমাদের নিজেদের জীবনের জন্য যে বিষয়টা আপনার প্রয়োজন। কি অদ্ভুত না, মা চায় আমার মেয়েকে জামাই সুখে রাখবে, আর এদিকে মা চাইছে আমার বৌমা ছেলের বাধ্য থাকবে। ঠিক উল্টো, ঠিক করে সম্ভব বলুন তো? ঈশ্বর তিনি একই ঈশ্বর, দুরকম বিচার করেন না। আমার প্রত্যেকটা প্রার্থনা প্রভুর কাছে এরকম। আপনি চিন্তা করে দেখুন, দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ইন দ্য বাইবেল, নয়মি আর রুথ। বাহ, রুথ বলছে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তুমি আমাকে রিকোয়েস্ট করবে না, যদি মরে যেতে হয় আমি যাব, শুধুমাত্র মৃত্যু তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে, এছাড়া আর কিছু না। নয়মি তিনি তাকে বলছেন বৎসে, বৎসে কথার অর্থ হচ্ছে আমার মেয়ে। চিন্তা করে দেখুন, স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, আর ছেলে বউ একা রয়েছে, তাকে আর মেয়ে ডেকে কী লাভ? তাকে বলছে বৎসে আমার মেয়ে, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, তুমি আরেকটা বিয়ে করে তুমি নতুন করে সংসার করো, জীবনযাপন করো, তুমি আমার মতো একটা মৃতপ্রায় মানুষের সাথে কেন তুমি যাবে? হোয়াট আ লাভ! তারপরে দেখা গেছে রুথ তাকে ত্যাগ করেনি। নয়মি তিনি এক জায়গায় বলছেন আমি কি তোমার জন্য এমন একটা গৃহ খুঁজবো না, যেই গৃহে তুমি সারা জীবন আরামে এবং তৃপ্তিভাবে থাকতে পারবে? খুলে দেখুন রুথ তার 3 অধ্যায়, খুব শত রুথ 3 বা 2 অধ্যায়। রুথ তার 3 অধ্যায়ের 1 পদ। পরে তাহার শাশুড়ি নয়মি তাহাকে কইল বৎসে, বৎসে কথার অর্থ ও মাই ডার্লিং, ইংরেজিতে লেখা আছে ও মাই ডটার, লেখা ও মাই ডার্লিং। আপনি জানেন ডার্লিং কথাটা কার ক্ষেত্রে ইউজ করা যায়? যাকে আমি জন্ম দিয়েছি। এটা এতটাই প্রেমের, হানি, যাকে আমি প্রাণের মতো ভালোবাসি। আমার এখনও মনে আছে, আমি 2017-তে যখন আমি ইউএসএ গেছিলাম, আর আসার সময় আমার 3টে লাগেজ ছিল, 2টো লাগেজ ছিল 23 কেজি করে দুখানা, আর পিঠে ছিল একটা প্রায় 20 কেজি। আর ওখানে আমেরিকাতে সমস্ত রিটায়ার্ড মানুষ যারা আছে, 70-75 বছর বয়স্ক সব ভদ্রমহিলারা, ভদ্রলোকেরা, তারা এয়ারপোর্টে সার্ভিস করে, কারণ ওখানে কেউ বসে খায় না। তা আমি যখন ওই 3টে ব্যাগকে নিয়ে যখন আমি এসকেলেটর দিয়ে ওপরে উঠেছি, উঠে আমি আর টেনে তুলতে পারছি না। ওখানে ওয়েট মাপার জন্যে একটা ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনের উপর তুলতে হয়। তা আমার ওই অবস্থা দেখে আমার সামনেই দাঁড়িয়েছিলেন প্রায় বোধহয় 76-77 বছর বয়সী একজন এয়ারপোর্টের স্টাফ, একজন মহিলা, আমার মায়ের থেকে বয়সী বড়। তখন উনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করছেন শালাই হেল্প ইউ হানি। আমার কথাটা শুনে এত তৃপ্ত লাগলো যে আমার পরিবারের লোক কেউ আমাকে এইভাবে ডাকেনি। একজন অচেনা বয়স্ক, আপনি চিন্তা করে দেখুন, ওয়ার্ড ক্যান কমফোর্ট লাইক এনিথিং। একজন বয়স্ক মানুষ, 76-77 বছর বয়স্ক মহিলা, উনি দৌড়ে এসে আমার ওই 23 কেজির ব্যাগটাকে টুক করে তুলে নিয়ে উনি ওয়েট মেশিনের উপর বসিয়ে দিলেন, দিয়ে বলেন আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ হানি, তোমার চিন্তা নেই, আমি তোমাকে সাহায্য করবো। আমার হৃদয়টা এত আনন্দ লাগলো, কত তাড়াতাড়ি মানুষ আপনও হয়ে যায় না। আমার মতো একজন মানুষকে, অচেনা মানুষকে, অবশ্যই আমি ওনার ছেলের মতো, তিনি আমাকে সাহায্য করেন, কিন্তু এই ওয়ার্ডটা আমাকে কত তৃপ্ত করেছিল। ইংরেজিতে লেগেছে মাই ডার্লিং, আমার কন্যা। দেখুন তারপরে লেগেছে রুথকে নয়মি তিনি বলছেন বৎসে তোমার যাহাতে মঙ্গল হয় এমন বিশ্রাম স্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না? প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলে বউয়ের জন্য যদি এরকম চিন্তা করে যে তোমার যাতে মঙ্গল হয়, আমি কি সেই চিন্তা করব না? তাহলে প্রত্যেকটা পরিবার স্বর্গীয় পরিবার হয়ে যাবে।
আর প্রত্যেকটা শাশুড়ি যদি তার জামাইয়ের জন্য চিন্তা করে যে আমি আমার মেয়ের জন্য প্রার্থনা করব, তোমার জন্য প্রার্থনা করব যাতে তোমার পরিবারে শান্তি আসে, তোমার পরিবারে আনন্দ থাকে, তাহলে প্রত্যেকটা পরিবার স্বর্গীয় পরিবার হয়ে যাবে। দেখুন, আমরা প্রার্থনার সময়টাকে অনেক ল্যাগ করি, আমরা প্রার্থনার সময়টাকে নষ্ট করি। আমরা প্রার্থনা করি না বলে আমাদের অভিযোগ প্রচুর থাকে। যে প্রচুর প্রার্থনা করে তার অভিযোগ থাকে না। আপনি চিন্তা করে দেখুন, মার্থা মরিয়ম, আচ্ছা বলুন তো, মার্থার কি অভিযোগ ছিল না? মরিয়মকে একবারও দোষারোপ করেছিল না, প্রভুর কাছে দৌড়ে গেছে, গিয়ে বলছে প্রভু ওকে একটু সাহায্য করতে বলুন, আমি একা একা পারছি না। জীবনের প্রত্যেকটা বিষয় আপনি প্রভুর কাছে শেয়ার করুন, তাতে পরিবারে শান্তি থাকবে এবং ঈশ্বরকে হস্তক্ষেপ করার সুযোগ দিই। আপনি পাশের বাড়ির লোকটাকে বললে পরে, বা পাশের বাড়ির কাকিমাকে, জেঠিমাকে, পিসিমাকে, ঠাকুমাকে বললে পরে তারা আপনাকে সাহায্য করতে পারবে না। আমি ছোটোবেলায় দেখতাম আমার পাশের বাড়ির কাকিমা এসে মায়ের সাথে উঠোনে দাঁড়িয়ে কথা বলছে, মা বারবার করে বলছে দিদি একটু বসুন না, না না ঘরে অনেক কাজ আছে, আমি বসার সুযোগ পাবো না, বসার টাইম নেই। বসার টাইম নেই বলে সে বসলো না, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে সমালোচনা করে চলে গেল। 1 ঘন্টা দাঁড়িয়ে সমালোচনা করলো, কিন্তু চেয়ারটা দিল, চেয়ারে বসলো না কেন? বসার সময় নেই। পুরো বেকার সময়টা নষ্ট করলো, আমার মায়েরও সময় নষ্ট, তারও সময় নষ্ট। অভিযোগ। ঈশ্বরের বাক্যে লেখা আছে প্রার্থনা করার কথা আমাদের ব্যক্তিগত জীবনে। আজকে থেকে পরিবারের জন্য প্রার্থনা করুন। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি শুধু ঘুমানো আর রান্না করার সময় ছাড়া আপনি আর সময় পাবেন না। প্রার্থনার প্রতি এত আপনার ভালোবাসা চলে আসবে। আমার মেয়ে ঘরে একটাও কাজ করে না, আমার ছেলে আমাকে খাওয়ায় না, ওগুলো ওদেরকে না বলি, প্রভুকে বলি, প্রভু তুমি আমার মেয়ের অন্তরে বাসনা দাও, সে যেন প্রভু এই পরিবারের দায়িত্ব সে যেন পালন করে। আমি আপনাকে বলছি, যে কাজ আপনি বললে 500 বার বললে হবে না, প্রভু একবার তার ভেতরে নাড়িয়ে দিলে পরে সে প্রতিদিন করতে লাগবে। কারণ কি বলুন তো, যিনি তৈরি করেছেন তিনি রূপান্তর করতে পারেন। হালেলুয়া। প্রভু আমার ছেলে আমাকে খাওয়ায় না। একবার একজন ভদ্রমহিলা, তিনি বলে আমি প্রতিদিন প্রার্থনা করতাম যে প্রভু তুমি দয়া করো, আমার ছেলের অন্তরে কথা বলো, প্রভু বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব। বলে এখন ছেলে এসে, আগে বাইরে থেকে দেখে চলে যেত, এখন ছেলে এসে ঘরে বসে টাকা পয়সা দেয়, দিয়ে বলে মা রান্না করো, আমি তোমার হাতে খাবো। মায়ের হৃদয়ে কতটা শান্তি যে আমার ছেলে এখন আমার হাতে রান্না করা খাবার খেতে চাইছে, আগে সে খেতে চাইতো না। উনি শিখেছিলেন কী করে তার সমস্যার কথা সমাধানের জন্য প্রভুকে বলতে হয়। আমি আমার জীবনের সমস্ত সমস্যার কথা প্রভুকে বলি, বিশ্বাস করুন, সমস্ত। আমার জীবনে এমন একটা বিষয় নেই যে আমি প্রভুকে বলিনি আজ পর্যন্ত, সব কিছু বলি। চোখ খুলে বসে প্রার্থনা করতে পারে, আপনি ঘুমিয়ে পড়ছেন, চোখ খুলে প্রার্থনা করুন, রান্না করতে করতে প্রার্থনা করুন, কাজ করতে করতে প্রার্থনা করুন, স্নান করতে করতে প্রার্থনা করুন। প্রার্থনা করার জন্যে আমাদের সময় খুঁজে বার করতে হয় না, প্রার্থনা করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হয়। ফর আওয়ার পার্সোনাল গ্রোথ, খ্রাইস্ট লাইকনেস, যেন আমরা খ্রিস্টের মতো হতে পারি আমাদের ব্যক্তিগত জীবনের জন্য। এতে গেলে অন্যের জন্য প্রার্থনা করো এবং নিজের জন্য প্রার্থনা করবো। দেখুন কি কলসীয় তার 1 থেকে 11, এটা পড়েই আমরা প্রার্থনা করব। কলসীয় তার 1 থেকে 11, হ্যাঁ 9 থেকে 11। এই কারণে আমরাও যেদিন থেকে তোমাদের কথা শুনেছি সেই দিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। বিশ্বাসীদের জন্য প্রার্থনা করা, যেদিন থেকে শুনেছি যে একজন মানুষের প্রভুকে গ্রহণ করেছে বা বিশ্বাস করেছে, তার জন্য প্রার্থনা করতে শুরু করেছি, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো, সেই জন্য পরিবর্তন হয়, তার বিশেষ সমালোচনা না করে তার জন্য প্রার্থনা করি। আপনি জানেন মণ্ডলী বৃদ্ধি পায় প্রার্থনাশীল মানুষের দ্বারা। কি অদ্ভুত না? এবং দেখুন সেখানে লেখা আছে আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি। কতবার নিবেদন করছি? প্রতিনিয়ত, সবসময় প্রার্থনা করি। কলসীয় তার 1 থেকে 11, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধ শক্তিতে তার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। কি প্রার্থনা করছেন সাধু পৌল? তিনি বলছেন, বলে প্রার্থনা করছি যেন তোমরা সমস্ত আত্মিকভাবে জ্ঞানযুক্ত হও এবং তোমাদের বোধ শক্তি আসে। আমরা কি বলি, এতটুকু বোধ নেই তোর, কি করতে হবে? আরে বোধটা জন্মাবে কি করে? যিনি দেন তার কাছে যদি প্রার্থনা করি। মনে রাখবেন, যদি আপনার একটা বাচ্চাকে আপনি জন্ম দিয়েছেন, তারপরে যদি আপনি তাকে না খাওয়ান, বলুন তো তার নিজে নিয়ে খাওয়ার ক্ষমতা আছে? না, কারণ সে সদ্য জন্মপ্রাপ্ত একটা সন্তান। আপনি যাকে প্রভুর কথা বলেছেন, আপনি যদি তাকে প্রতিদিন আধ্যাত্মিক খাবার না দেন প্রার্থনায়, তাহলে মনে রাখবেন সেও কিন্তু বাঁচবে না, কারণ তার নিজের খাবার নিয়ে খাওয়ার ক্ষমতা নেই। মণ্ডলীর জন্য এইভাবেই আমাদের জীবনে ভালোবাসা দরকার আছে। আমার নিজের জীবনে প্রভু তুমি আমাকে আত্মিক জ্ঞান দাও, আমাকে বোধ শক্তি দাও, যেটা আমার করণীয় সেটা যেন করি, যেটা আমার করণীয় সেটা যেন করি। দেখুন কি মজাদার বিষয় না, যখন আমরা কনফারেন্সে যাই, আপনি দেখবেন
আমি এটা খুব ভালো করে লক্ষ্য করেছি, কনফারেন্সে 4টে গ্রুপ থাকে। একটা হচ্ছে ছেলেদের গ্রুপ, আর মেয়েদের মধ্যে 3টে গ্রুপ থাকে। যত ছেলে আছে তাদের একটা গ্রুপ, আর যত মহিলা আছে তাদের মধ্যে 3টে গ্রুপ। একটা হচ্ছে বয়স্কদের, একটা আছে যারা বিবাহিত মহিলা তাদের, আর আরেকটা আছে ইয়াং গ্রুপ। আমি খুব ভালো করে দেখেছি, ছেলেদের একটাই গ্রুপ, ও বাচ্চাও বসে আছে, বাবাও বসে আছে, দাদাও বসে আছে, সব একসাথে। তুমি এদের মধ্যে 3টে গ্রুপ, বয়স্করা আলাদা, বিবাহিতরা আলাদা, ইয়াং গ্রুপ আলাদা। কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখবেন, যখন কোনো কাজের কথা হয় কনফারেন্সে, আপনাকে কাউকে এনকারেজ করতে হবে না, যা করে দেবে। শুধু একবার আপনি বলে দেবেন এই আলু কাটার দরকার আছে। যে ইয়াং মেয়েগুলো বাড়িতে বটি দেখলে পালিয়ে যায়, দেখবেন একসাথে তারা 10 জন 15 জন উপরে উঠে গেছে, আমি কাটবো, বসে গেল গোল করে। বোধ শক্তি। প্রতিদিন আমাদের প্রার্থনা করার দরকার আছে, প্রভু তুমি দয়া করো যেন আমার নিজের বোধ আসে আমার কোনটা করার কথা, যেন আমার পরিবারের প্রত্যেককে তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে। হালেলুয়া। সব কিছু আপনি করে দিতে যাবেন না আপনার পরিবারের জন্য, বরং সব কিছু আপনি করে দিলে আপনি তাদেরকে প্যারালাইসিস করবেন। ঘরের স্বামীর আলাদা দায়িত্ব থাকে, স্ত্রীর আলাদা দায়িত্ব থাকে, ছেলের আলাদা দায়িত্ব থাকে, মেয়ের আলাদা দায়িত্ব থাকে। যদি আমি চিন্তা করি না আমার ছেলে মেয়েটাকে আমি আর সারা জীবন খাটাবো না, থাক আমি সব করে দিই, তাহলে একটা সময় আসবে বৃদ্ধ বয়সে সে চিন্তা করবে আমি আর করবো না, মা সব করে দিই, বাবা সব করে দিই। আমি দেখেছি জানেন, একটা ছেলে সে জিমে যায়, তার চেহারা দেখলে মনে হবে WWE। সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠছে, আর বাবা 84 বছর বয়স, সে গিয়ে এখান থেকে ছেলেকে কচুরি এনে খাওয়াচ্ছে। কেন? আমি একদিন তার বাড়িতে গেছি, গিয়ে দেখি বয়স্ক আঙ্কেল, আমি ওনাকে ব্যাপটিজম দিয়েছিলাম, গিয়ে দেখলাম বয়স্ক আঙ্কেল উনি জলের বালতি নিয়ে আসছেন, এই 84 বছর বয়স না 81 বছর বয়সে, 2 হাতে দুটো জলের বালতি নিয়ে আসছেন 10 লিটার করে। পাচ্ছি না, এত বয়স হয়ে গেছে। আমি বললাম দাও, আমি বলে না বাবা আমাকে তো প্রতিদিনই করতে। আমি বললাম কেন? তোমার ছেলে? তার বয়স 35 বছর। আমি বললাম তোমার ছেলে? বলে ঘুমাচ্ছে। আমি ওকে ডেকে বলে কী রে তুই, তোর বাবা 81 বছর বয়স জল আনছে। না অভিজিৎ দা এবার থেকে আনবো। আমি বলি এবার করতে তোর বাবা চলে যাবে, তখন তুই জল নাকি মারা যাবি? তোর তো বোধ নেই, তুই সকাল 10টা অবধি ঘুমাবি, ভাববি জল আসছে, আর ঘুম থেকে উঠে দেখবি জল নেই, জলও চলে গেছে, জল নাকি মরে যাবি তুই। আমি বললাম তোর চেহারাটা আয়নায় দেখেছিস তুই? তোর বাবার মতো 20টা মানুষের শক্তি তোর গায়ে আছে। আমি তোর লজ্জা লাগে না? তোর বাবাকে দিয়ে পরিশ্রম করেছিস, আর তুই তোর বাবা তোকে কচুরি এনে দিচ্ছে, তুই খাচ্ছিস। বল না অজিত দা। আর ও বুঝতে পারিনি আমি হঠাৎ করে সকালবেলা 8টার সময় ওর বাড়িতে গিয়ে উপস্থিত হব। আমি এরকমই মানুষ, যখন আমি চার্চে কারো বাড়িতে ভিজিট করতে যাই আমি কখনো বলে যাই না। আমাকে ওর বাড়ির লোকেরা বলেছিল, ওর মা বলেছিল যে অভিজিৎ দা একবার এসে দেখবেন ওর অবস্থা, কোনো কাজ করে না, এত বড় একটা ছেলে ঘরে ঘুমিয়ে থাকে, কোনো কাজকর্ম করে না, টাকা পয়সা দেয় না, ঘুমায়, ব্যায়াম করে, আর ঘরের সব কিছু ভেঙে রাখে। আমি একদিন হঠাৎ করে সকালবেলা 7টার সময় বাইক নিয়ে বেরিয়েছি, 8টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে গিয়ে মশারি নিচে ঘুমাচ্ছিল, আর ওর বাবা জল নিয়ে আসছে। ও আমাকে দেখে লাভ দিয়ে উঠেছে, তুমি কখন এলি? আমি বলি এসেছি তোকে দেখার জন্য, তুই কেমন আছিস? বলে আমি ভালো আছি। আমি মনে হচ্ছে অসুস্থ, তুই খাটে শুয়ে আছিস, ঘুমাচ্ছিস, তোর বাবা জল নিয়ে আসছে, তোর বাবাকে দেখে মনে হচ্ছে সুস্থ, সে হাটে ডুবি। আমি বললাম যে তুই জল আনিস না কেন? তার মধ্যে ওর দাদা এসে আমাকে বলে অভিজিৎ দা জানো ও জল আনে না কেন? ও বলেছে জল আনলে পরে ওর চেহারাটা খারাপ হয়ে যাবে। আমি বললাম তুই গিয়ে জিমে ডাম্বেল চাগাচ্ছিস 60 কেজি, আর 10 কেজি জল আনতে গেলে তোর চেহারাটা খারাপ হয়ে যাবে। অত বেশিটা চাগাচ্ছিস, তোর অসুবিধা হচ্ছে না, আর 10 কেজি চাগলে তোর খারাপ হয়ে যাবে অবস্থা। আপনি জানেন সে ছেলেটা বদলায়নি, ওর বাবা আজকে মারা গেছে 5 বছর হয়েছে। এখন ওর মা কোমর ভাঙা, ওর মা এখন ওকে সব কিছু করে দেয়। আগামী দিনে ওর মা যখন থাকবে না, ওকে বাড়িতেই জীবনযাপন করতে হবে একাকী। বোধ শক্তি দরকার আছে আপনার আমার সন্তানদের জীবনে। আস্থা লও প্রভু তুমি তাদেরকে চেতনা দাও, তারা যেন উপলব্ধি করতে পারে তাদের কি করার কথা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাকে আবার ফিরিয়েছেন যেন আমার মেয়েরা উপলব্ধি করতে পারে। আমি তোকে বলেছি যে যতদিন আমি আছি আমি তোমাদের জন্য করে যাবো, কিন্তু তারপরে ভবিষ্যৎ তোমাদের হাতে। আমি দেখতেও আসবো না প্রত্যেকে কী করবে তোমরা, না যতদিন আছি ততদিন তোমরা নিজেরা জীবনে দাঁড়িয়ে যাও, যদি না দাঁড়াও তাহলে তোমাদের ভোগান্তি। ঈশ্বর চিরকাল কাউকে রাখেন না। বোধ শক্তি। এবং তারপরে লেখা আছে আমরা এই জন্য এই প্রার্থনা করছি যে তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবনযাপন করো, জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাকে সন্তুষ্ট করে তোলো, সমস্ত শুভ কাজে সফল হয়ে ওঠো, ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধি লাভ করো, ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও। শেষে কী লেখা আছে, কী যেন হয় আমাদের জীবনে? প্রচুর ধৈর্য আছে।
প্রার্থনা করুন ব্যক্তিগত জীবনে। আগামী সপ্তাহে আমরা আবার আলোচনা করব পরের বিষয়ে, যে কী করে আমরা আরও বেশি প্রার্থনা করতে পারি, আর কোন কোন বিষয় অ্যাড করা যায়। তবে আমার মনে হয় আজকে যে বিষয়ে আমরা আলোচনা করেছি, এই বিষয়ে যদি আপনি প্রতিদিন প্রার্থনা করেন, আমার মনে হয় খুব সহজেই আপনি 2 ঘন্টা কাটিয়ে দিতে পারেন প্রার্থনা করে। পরিবারকে যদি আপনি স্বপ্নের পরিবার হিসাবে প্রভুতে দেখতে চান, তাহলে আজকে থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করুন ইন্ডিভিজুয়ালি। তাদের উপর রেগে গিয়ে তাদেরকে বদলানো যাবে না। আপনি জানেন, যদি পুলিশের লাঠি চোর বদমাশ গুন্ডা খুনিকে পরিবর্তন করে দিতে পারতো, তাহলে জেলগুলো বন্ধ হয়ে যেত। কোনোদিন হয় না। এই জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে। জেলে কখনো মারা হয় না কয়েদিদেরকে, তাদেরকে কাউন্সিলিং করানো হয় পরিবর্তনে, যাতে তাদের মনটা যাতে পরিবর্তন হয়। আর মানুষের ক্ষমতা থেকে ঈশ্বরের ক্ষমতা অসীম মানুষের মন পরিবর্তন করার জন্য। হালেলুয়া। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। সময় প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। প্রার্থনাশীল জীবন দাও, আমাদের পরিবারকে ভালোবাসতে সাহায্য করে প্রভু। বর্তমান সময় আমরা দেখতে পাই আমাদের পরিবার আমাদের কাছে সব থেকে বেশি তিক্ত। পরিবারের প্রিয়জন আমাদের কাছে সব থেকে দূরের সম্পর্কে তারা এসে পৌঁছেছে। প্রভু, আমরা যে পরিবার তুমি দিচ্ছ, সেই পরিবারকে আমরা আবার আপন করতে চাই, তোমার পরিকল্পনায় জীবনযাপন করতে চাই, তাদেরকে স্বর্গীয় পরিবার হিসাবে আমরা দেখতে চাই পৃথিবীতে। তার জন্য তুমি আমাদের যে দায়িত্ব দিচ্ছ পালন করতে সাহায্য করো। প্রার্থনাশীল জীবন দাও প্রভু, আমরা ভালোবাসি তোমাকে। আশীর্বাদ করো, করুণা করো। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।